আপনাদেরকে পুরুলিয়া নিয়ে যাই আর সেখানে এই মুহূর্তে কি চলছে সেই ছবি দেখাই আপনাদেরকে। পুরুলিয়ার যে দুর্গাপুজো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বুকলিডির দুর্গাপুজো। বুকলিডি দুর্গাপুজো পুরুলিয়া, সেখানে নবমীতে একেবারে নিষ্ঠা ভরে চলছে পূজা অর্চনা। কিন্তু ঠিক এই মুহূর্তে সেখানে কি পুজো চলছে, যারা দর্শনার্থী রয়েছেন তারা কি ভিড় জমাচ্ছেন, সবটাই জানবো। অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অরবিন্দ, তোমাকে তো প্রথমেই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কি ছবি দেখাবে আমাদেরকে? একেবারে দেখো, মহানবমীর শুভেচ্ছা জানাই রিপাবলিক বাংলার দর্শকদের। এবং আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার একেবারে প্রান্তিক এলাকা বুগলিডি। সেই বুগলিডির পুজো এবছর 128তম পড়েছে এবং সেখানে ভক্তি ভরে মহানবমী পুজো পার্বণ চলছে। একদিকে দেখা যাচ্ছে যেমন এখানে পুজো সরঞ্জাম থেকে শুরু করে সবকিছু কিন্তু ভক্তি ভরে এনে এই এলাকার মানুষজন রেখেছেন পুজো মণ্ডপে। অন্যদিকে ঠাকুর মশাইরা রয়েছেন যারা কিন্তু পুজো পাঠ চালাচ্ছেন এবং মায়ের মূর্তি থেকে শুরু করে এখানে সবকিছুতেই কিন্তু বাঙালি আনা রয়েছে। অর্থাৎ এই জায়গাটাতে একটা কথা তোমাকে জানিয়ে রাখি যে এই গ্রামের যারা মানুষজন রয়েছে তার প্রায় 60%-রও বেশি পুরুষ কিন্তু এখানে ভিন রাজ্য তথা ভিন দেশে কাজ করে। তারা এই পুজোর দিন কোটাতে আসেন এবং এই পুজো পার্বণে একসাথে একটা পরিবারের মতো এই এলাকার মানুষজনদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। তারা পুজো পার্বণে রয়েছেন। অন্যদিকে যারা এখানে পুজো কমিটির উদ্যোক্তা রয়েছেন তারা কি বলছেন, যিনি শিল্পী রয়েছেন এখানের মায়ের প্রতিমা এই গ্রামেরই একজন শিল্পী তৈরি করেন নিজে, তারা কি বলছেন এই পুজো সম্পর্কে কি বলবেন? নমস্কার। আজ মহানবমীর এই শুভ সকালে সর্বপ্রথমে আপনাদের চ্যানেলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহানবমীর। কারণ একটা প্রান্তিক এলাকার আমাদের এই সাবেকি ঢঙ্গের যে পুজো, সেই পুজোটাকে সারা পৃথিবীব্যাপী তুলে ধরার জন্য আপনাদের চ্যানেলকে আমরা সর্বপ্রথমে বুগলিডি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই পুজোটায় 128তম বর্ষে পড়েছে। তা আমাদের এখানে পুজোটা হয় একদম সাবেকি ঢঙ্গে, যা রীতিনীতি এবং পুজোর নির্গণ্ড, কোনো খুঁত থাকবে না। যেটা একদম পুজোর যা নিয়ম, সেই নিয়মাবলী অনুসরণ করে আমাদের এই পুজোটা সুসম্পন্ন হয়। সকল গ্রামবাসী ভক্তি ভরে মায়ের সেবায় নিয়োজিত থাকে, মায়ের আরাধনায় নিয়োজিত থাকেন। এবং এই পুজোর 4 দিন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহানন্দ, গ্রামের মানুষ তো ভিন রাজ্যে থাকে, সে কর্মসূত্রে অনেকেই ভিন রাজ্যে থাকে, কারণ ভিন জেলায় থাকে, ভিন রাজ্যে থাকে, এমনকি ভিন দেশেও থাকে, যেমন নেপাল, এমনকি আমেরিকাও থাকে। পুজো করে আসছেন বহু বছর ধরে। তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।